আপনি জাস্ট এইটুকু পা হয়ে ওইখানে শহীদ বসেন। ওসমান হাদির স্ত্রী একটু কাইন্ডলি আসুন, তিনি আসতেছেন অলমোস্ট তিনি তো আমরা আপনি এখানে এদিকে আসবেন, আমরা কিন্তু আপনি ওই পাশে গিয়ে বসেন, আমরা just আমাদের এলাকা ছেড়ে বসেন। শুনেন, ওই আমি পাশে আমরা আপনাকে নিয়ে যাই আপনাদেরকে। শহীদ ওসমান হাদির স্ত্রী আসবার পর্যন্ত আমাদের একটু এখানে বসতে দেন। আপনি just এই রাস্তাটা পার হয়ে বসেন, মানে আমাদেরকে তো সহযোগিতা করতে হবে আমি আপনাদের, তাই না? মাগরিব পর্যন্ত এই আপনারা যদি একান্তই ভিতরে কথা বলতে চান, আপনারা উপর লেভেলে যোগাযোগ করেন। আমরা সব লেভেলে যোগাযোগ কিন্তু করছি। এখন আমাদের জবাব দিতে আছে কিন্তু এখন। আপনাদের ভাষায় প্রয়োজনে বলেন যে চারজন দুষ্কৃতী এসে 144 ভঙ্গ করে এখানে বসে গেছে, এখন তাদের ব্যাপারে আমরা কি ব্যবস্থা গ্রহণ করবো এই যে একটু আপনারা শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারটা, এটার তদন্তটা আমরা চাই জাতিসংঘের মাধ্যমে হোক, কারণ এখন পর্যন্ত আজকে শহীদ ওসমান হাদির হত্যার প্রায় 54-55 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট খুনের পিছনে কারা রয়েছে আমরা জানতে পারি না, এবং আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে এই খুনের বিচার আদৌ হবে কিনা এই ধরনের একটা আশঙ্কা বোধ করছি আমরা, যার কারণে আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের সর্বশেষ আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক, আমরা চাই তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করুক, যাতে জাতিসংঘের অধীনে যেভাবে জুলাই গণহত্যার একটা তদন্ত হয়েছে নিরপেক্ষ, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত যাতে জাতিসংঘের অধীনে হয়। আমাদের দাবি আজকে এইটুকু, এর বাইরে আমাদের কোনো দাবি নেই। আমরা গত 4-5 দিন ধরে বিভিন্ন মাধ্যমে যেখান থেকে ইতিপূর্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছিলাম সেই মাধ্যমগুলোতে আমরা যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো ধরনের রিপ্লাই আমরা পাইনি। তারা আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারে নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা। শহীদ হাদির স্ত্রী, যিনি কখনো রাজপথে আসেন নাই, তো শহীদ ওসমান হাদির স্ত্রীও আজকে এখানে আসতেছেন, কারণ তিনি মনে করছেন যে জাতিসংঘের অধীনে যদি এটা তদন্ত না হয় তাহলে হয়তো তার স্বামীর হত্যার যে বিচার সেটা হবে না, যার কারণে তিনিও পথে রয়েছেন, খুব স্বল্প সময়ের মধ্যে তিনিও এখানে এসে উপস্থিত হবেন। আমরা তো গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণেই এখানে এসে বসেছি, যে আসলে আমাদেরকে কেন কারা আসলে, মানে আমি মনে করছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা তাদের সাথে দেখা করতে চেয়েছি, তার কানে এটা পৌঁছেছে, তিনি দেখা করবেন না, এইটা আমরা মনে করছি না। আমরা মনে করছি যাদের মাধ্যমে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি তারা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই সংবাদটা পৌঁছাচ্ছেন না। আমি তো এতটুকু বিশ্বাস রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন এমন কোমল হৃদয়ের একজন মানুষ, এবং বাংলাদেশের ব্যাপারে দেখবেন তিনি যখন কথা বলেন তখন তার কণ্ঠ ভার হয়ে আসেন। তো সেই মানুষ শহীদ ওসমান হাদির পরিবার তার সাথে দেখা করতে আসতে চান, তার স্ত্রী, তার সন্তান, তিনি অ্যাপয়েন্টমেন্ট দিবে না, এইটা আসলে আমি বিশ্বাস করি না। যার কারণে তার আমার কাছে মনে হচ্ছে তার আশেপাশের মানুষগুলো যারা আছেন তারা একটা বেষ্টনীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবদ্ধ করে রেখেছেন, তারা কোনোভাবে জানতে দিতে চান না যে শহীদ ওসমান হাদির পরিবার এই মুহূর্তে কি ভাবছেন বা তারা তার সাথে দেখা করতে চাচ্ছেন কিনা। তো এই জন্যই মূলত আমরা আজকে এখানে এসে বসেছি, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই দাবিটা অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করেন, যাতে জাতিসংঘ শহীদ ওসমান হাদির হত্যার তদন্তভার গ্রহণ করেন, পাশাপাশি বাংলাদেশে যে তদন্তটা চলতেছে সেটাও ধারাবাহিকভাবে বজায় থাকে।